বাচ্চারা হচ্ছে শুয়ে পড়ছে টিয়ার শেলের আঘাতে, অনেকে হয়তোবা আগুন চাইছে যে আগুন হয়তোবা নিঃশ্বাস নিতে পারবে। প্রায় সব মিডিয়া যে কি স্ট্যান্ড নেবেই, যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যারা মুখের ভাষা কেড়ে নেয় তাদের বিপক্ষে আবার কোনো কথা যায় কি না। এই জন্যে সাংবাদিকতা তো আপনারা করতেন একেবারে কি বলবো, যে এখন যে সাংবাদিকতা দেখছি সেই সাংবাদিকতা তো আমরা বেশিরভাগ মিডিয়ার ক্ষেত্রেই, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখিনি। কিন্তু সেই সীমাবদ্ধতা সহ অনেকটা চ্যালেঞ্জ নিয়েই তো রণাঙ্গনে কাজ করতে হয়েছে। আপনি যদি সেই গল্প বলতেন। আপনি যেমনটি বলছিলেন যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, সেই জায়গাতে কিন্তু হচ্ছে আমি একটি উক্তি দেখেছিলাম, বিশেষ করে জহির রেহানের একটি উক্তি, সেখানে লেখা ছিল হচ্ছে আসছে ফাগুনে আমরা হব, আমরা কিন্তু দ্বিগুণ হব। এরকম স্লোগান কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছিল এই জুলাই আন্দোলনে। তখন থেকে কিন্তু আমার মনে হতে শুরু করেছিল, এবং যেটি সত্যিও হয়েছিল, যে সেই দ্বিগুণ 52তে কিন্তু দ্বিগুণ হওয়ার কথা বলেছিল, এই যে জুলাইয়ে এসে কিন্তু ছাত্ররা দ্বিগুণই হয়েছিল। আপনি যেমনটি বলছিলেন যে সাংবাদিকতা আসলে তখন করা যায়নি, আসলে অনেক কিছু বলা যেত না, আমাদেরকে আগে থেকেই বলা হতো যে এই শব্দগুলো তোমরা কখনোই বলতে পারবা না, এই শব্দ যেন লাইভে না আসে। কিন্তু এই যে জুলাই পরবর্তীতে আমরা কিন্তু সেগুলো বলতে পারছি। জুলাই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আমি যেটি আমার খুব করে মনে পড়ে, যে আমার সামনে কিন্তু মা তার মেয়েকে নিয়ে এসেছিল, তার ছেলেকে নিয়ে এসেছিল, এবং বাবা, তারা কিন্তু হচ্ছে ঢাকার বিভিন্ন স্কুলে পড়ে, স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল, এবং তাদের একটাই কথা ছিল যে আমি জানি না আমার ছেলেটা ফিরবে কি না এই আন্দোলন থেকে, তবে আমি চাই আমার সন্তান আমার সাথে থাকুক, আমিও যেন এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারি। তবে আমরা যেই জিনিসটা দেখেছি, আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটতো তাই আমরা বলার চেষ্টা করতাম, হয়তোবা কিছু শব্দ বলতে পারতাম না, তবে আমরা কিন্তু এই আন্দোলন পুরো জায়গা জুড়ে যেভাবেই গুলি চলছে, আমাদের চোখের সামনে গুলি চলছে, চোখের সামনে ছোট ছোট বাচ্চারা হচ্ছে শুয়ে পড়ছে টিয়ার শেলের আঘাতে, অনেকে হয়তোবা আগুন চাইছে যে আগুন হয়তোবা নিঃশ্বাস নিতে পারবে, আমরা কিন্তু সাহায্য করার চেষ্টা করেছি যতখানি পারা যায়। আমরা কিন্তু লাইভ দিয়ে সারা দেশকে জানানোর চেষ্টা করেছি। বিশেষ করে তখন ইন্টারনেট ছিল না, সবাই যখন একদম ইন্টারনেটহীন হয়ে পড়েছিল তখন টেলিভিশন মাধ্যমগুলোই কিন্তু হচ্ছে লাইভে ছিল। আপনার কাছে জানতে চাই যে গণমাধ্যমের এই স্বাধীনতা রয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সংবাদ সংগ্রহ, ছবি সংগ্রহ করবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কি এমন কোনো সিচুয়েশনে পড়েছিলেন কি না যে আপনি আপনার স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না? না, অবশ্যই যখন হচ্ছে গুলি চালানো হবে তখন কিন্তু কোনো সংবাদকর্মীকেই বেশিরভাগ জায়গায়, বিশেষ করে যাত্রাবাড়ির কথা যদি বলি, যাত্রাবাড়ি কিংবা আমি ছিলাম হচ্ছে রামপুরা যেই পাশটা, সেই পাশে কিন্তু হচ্ছে আমাদেরকে আগে থেকেই বলতো যে আপনারা এখান থেকে সরে যান। সেই তারিখটা কবে ছিল? সেই বোধহয় সেটি জুলাইয়ের ঠিক 18 কি 19 তারিখ, এই সময়টাই কিন্তু হচ্ছে বলা হয়েছিল যে আপনারা সরে যান, সরে গিয়ে আপনারা এক পাশে যান, আমরা এখানে কি হবে আমরা কেউ কিছুই জানি না। তখন আমাদের সরে যেতে বাধ্য হতে হয়েছে। তবে যখনই আমাদেরকে বলা হতো যে লাইভের জন্য, অফিস থেকে যখনই বলতো, আমরা কখনোই বলতাম না যে এখন পারবো না বা এখন অন্য পরিস্থিতিতে আছি। যেই পরিস্থিতিতে আছি এবং যেমনটা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু আমরা বলার চেষ্টা করেছি।